খবরটা আমি পড়ি এখানে থেকে এটার মধ্যে কি আরটিভি নাকি জানি করছে রিপোর্টটা, অনেকেই করছে, আমি সেটা পড়তেছি যে ঢাবি শিক্ষার্থী একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচিত এক ব্যক্তিকে হলে আমন্ত্রণ জানান। নির্ধারিত কক্ষে যাওয়ার পরিবর্তে ওই ব্যক্তি ভুলবশত অন্য একটি কক্ষের দরজায় নক করলে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে শিক্ষার্থীরা ওই ব্যক্তির সঙ্গে কথা বলে এবং তার মোবাইল ফোনে কথোপকথন যাচাই করে সন্দেহজনক তথ্য পাওয়ার দাবি করেন। এরপর বিষয়টি হল প্রশাসনকে জানানো হয়। কোন হল, সেই হলের নাম উল্লেখ করলাম না। ছেলেটার প্রাইভেসি এবং ছেলেটার সেফটি সিকিউরিটির জন্য তার সংক্রান্ত সকল তথ্য চেপে যাচ্ছি। ভিডিও এই কারণে দেখাচ্ছি না, কিছু ভিডিও অ্যাভেলেবল আছে, যখন সার্চ দিলাম দেখলাম, তো পড়লাম, বুঝছেন আশা করি, তারপর একটু সামারি দিচ্ছি। হ্যাঁ, বই থেকে পড়লে আবার পড়া ভালো মুখস্থ হইতে চায় না, এই জন্য আবার বলতেছি আর কি। তো বেসিক্যালি অ্যাপ থেকে ওই ছেলেকে ডাকে, যে ছেলেকে ডাকে সে হইতেছে ভুল রুমের দরজায় হইতেছে নক করার পর তারপর তারা সন্দেহ হয় আচরণ দেখে ছাত্রদের, তারপর জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়াটা হচ্ছে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই ছেলে স্বীকার করে সে কেন আসছে। তারপর তার ফোন চেক করে একটা অ্যাপ পায় এবং সেই অ্যাপ থেকে সে কার সাথে এখানে আসছে এটা হইতেছে তার নাম বলা হয় এবং সেভাবে আবাসিক যে শিক্ষার্থী সেও ধরা পড়ে আর কি। তো এখানে কিছু ভিডিও আছে, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, মাইরধর করা হয়, চড়থাপ্পড় দেওয়া হয়, দিয়ে জিজ্ঞেস করা হয় যে কেন আসছে তুমি, তারপর সে বলছে আমি সেক্স করতে আসছি অমুক ছেলের সাথে। কীভাবে ধরা পড়লো এবং সে যে স্বীকার করছে জিনিসটা, যে অভিযোগের পর্যায়ে নাই, প্রমাণিত, সেইটা উল্লেখ করার জন্য বললাম। তো অ্যাগেন আদারওয়াইজ হয়তো ভিডিওগুলো দেখাইতাম, কিন্তু এই ছেলেটা নিরাপত্তা এবং প্রাইভেসির স্বার্থে দেখাচ্ছি না, জাস্ট বলে যাচ্ছি। তারপর তাদেরকে মারধর করে গাড়িতে করে পুলিশে গ্রেফতার করানো হয়, সেই ভিডিওগুলো আছে, এখন সেগুলো কোনো কিছু দেখাচ্ছি না। নাও এই ঘটনার প্রেক্ষিতে ইউনিভার্সিটি কীভাবে এটাকে অ্যাড্রেস করলো এবং হল প্রশাসন কীভাবে অ্যাড্রেস করলো, তো সেখানে আমি বেশ প্লেজেন্টলি সারপ্রাইজড হয়েছি ইউনিভার্সিটির দেখে, ভূমিকা দেখে। মানে অল্পের উপর দিয়ে বেঁচে গেছে ছেলেটা, এবং অল্পের উপর দিয়ে বেঁচে গেছে অ্যাজ ইন যা হওয়া উচিত ছিল সেটাই হয়েছে, যেই শাস্তি তার প্রাপ্য ছিল সেই শাস্তি তাকে দেওয়া হয়েছে। বেশি কিছু করা হয় না, যে বেশি পান্ডামি করা হয় না, যেটা একটা অবিশ্বাস্য ব্যাপার। যেটা মানে কেন শাস্তি, সে কি কোনো অপরাধ করছে? সমকাম কি তাইলে শাস্তিযোগ্য অপরাধ? সেখানে পরে আসতেছি। যেটা করার কথা ছিল এই ছেলেটাকে সোনার বাংলা, সেটা হচ্ছে যে প্রথমত পিটে সাপের মতো মেরে ফেলা। এই তৌহিদি বদমাইশ, সকল বদমাইশ বেটি নিয়ে কি জানি বলে আপনার ওই যে সোহরাওয়ার্দী উদ্যানে পতি তাদের হইতেছে বুক হাতায় টাকা দেয় না, এগুলো জানি, আমার ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের কর্মকাণ্ড, ঢাকা ইউনিভার্সিটির আমি ছাত্র না জানি, এই জন্য। হ্যাঁ, পতিতের বুক হাতায় টাকা দেয় না, পতিতার সাথে আকাম কুকাম করে টাকা দেয় না, এই বদমাইশের দল আবার মনে করেন যে সমকামী ধরতে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ায় যাবে একেবারে। মানে সকল বদমাইশগুলো মনে করেন বাংলাদেশে, যেন না জামাতের ধরা খাইতেছে, তারপর আপনার হেফাজত ধরা খাইতেছে, বিশাল বড় বড় হুজুর বদমাইশের দল আবার দাঁড়ায় পড়বে কিন্তু আপনার ফতোয়া দিয়ে পিটিয়ে সাপের মতো মারার জন্য আর কি। ছেলের যেটা প্রাপ্য ছিল এই দেশে, তাকে ধরা পড়ার পর তাকে পিটিয়ে সাপের মতো মেরে ফেলা, সেটা যদি বা না হয় তাকে ইউনিভার্সিটি থেকে চিরকালের জন্য বহিষ্কার করে দেওয়া, ত্যায্য করে দেওয়া, তার জীবনটাকে নরক বানিয়ে দেওয়া। ইন্টারেস্টিংলি এর কোনো কিছুই হয় নাই, তাকে মিনিমাম শাস্তি দেওয়া হয়েছে। আমি মনে করি না মিনিমাম, আমি মনে করি যতটুকু প্রাপ্য ছিল তার ততটুকুই দেওয়া হয়েছে, বেশিও হয় নাই কমও হয় নাই, যেটা একটা অবিশ্বাস্য ব্যাপার সোনার বাংলায়। নাও কেন তাকে তার সাথে এরকম সদয় আচরণ, রাইট? এটার কারণ হচ্ছে এখানে যে বলেন যে কে বলতেছে এই কথাটা, সহকারী প্রক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, তিনি আরও বলেন আগে কী বলেন সেটা আসতেছি। সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীর পূর্বের আচরণ সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছেন এবং সে বিবেচনায় প্রশাসন মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি মানবিক ও প্রশাসনিক উভয় দিক বিবেচনা করে নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে। মানে ছেলেটার ব্যাপারে শিক্ষার্থীদের সবার খুব ভালো ফিডব্যাক, খুবই ভালো ছেলে, ভদ্র ছেলে, সবার এরকম খুবই ইতিবাচক ফিডব্যাক থাকায় এটাকে বিবেচনায় নিয়ে তাকে এর চেয়ে কঠিন শাস্তি দেওয়া হয় নাই। সো এটা খুবই একটা ভালো সুন্দর মানবিক ব্যাপার। অবিশ্বাস্য, অসভ্য ইতরের দেশ, সেইখানে যখন এরকম সাধারণ স্বাভাবিক, যেগুলো খুব অস্বাভাবিক না, এগুলোই সাধারণ স্বাভাবিক আচরণ, সভ্য আচরণ, এগুলো পড়লে বিশ্বাস হইতে চায় না, কান্না চলে আসে। যেটা করণীয় মিনিমাম সেটাই করছে, এবং সেটা কোথায়? একটা বিশ্ববিদ্যালয়। যে কথাটা সবসময় বলি, যে ধরেন যে আপনি, এটা তো একটা 74 IQ, একটা অসভ্য ইতর ছোটো লোকের দেশ, কিন্তু আপনি আশা করেন অ্যাটলিস্ট যেখানে বিশ্ববিদ্যালয়, যেখানে পড়াশোনা হয়, যেখানে যেই মানুষদের কাছ থেকে আপনি শিক্ষিত, মিনিমাম IQ আশা করেন, মিনিমাম ভব্যতা আশা করেন, তার চিরাফোটা পাবেন না। সবচাইতে বড় পান্ডাগুলো সেখানে গিয়ে বসে আছে। তো সেই জায়গা থেকে যে এখানে মিনিমাম মানবিক, মিনিমাম সভ্য, সুসভ্য, মিনিমাম আচরণ, মিনিমাম একেবারে এটা যে ওরা করতেছে, এটা দেখে আমি আজকে আলোচনাটা করতে চলে আসছি, কারণ আমার আবেগপ্রবণ হয়ে পড়তেছি যে এটা কীভাবে এরকম একটা মধ্যযুগের অসভ্য বর্বর ইতরের দেশে এরকম সভ্য আচরণ, অকল্পনাতীত। আচ্ছা, তো ছেলেটা কি শাস্তিযোগ্য কোনো অপরাধ করছে কিনা যেটা বললাম, আমি শুরু থেকে এমনভাবে আলোচনা করতেছি আজিন তার প্রাপ্য শাস্তি এবং শাস্তি দেওয়া হয়েছে, সেটা কোনো ইস্যু না। শাস্তির মাত্রা নিয়ে আমি আলোচনা করতেছি। তাহলে কি আমি বলতেছি যে সমকাম একটা শাস্তিযোগ্য অপরাধ? না, সমকাম শাস্তিযোগ্য অপরাধ না, কিন্তু বাংলাদেশের আইনে
বাংলাদেশের আইনে সমকাম শাস্তিযোগ্য অপরাধ না। বাংলাদেশের আইনে হচ্ছে অপরাধ হইতেছে প্রকৃতির নিয়ম বহির্ভূত যৌন কর্ম করা। হ্যাঁ, এখন প্রকৃতির নিয়ম বহির্ভূত মানে এটা একটা আবার আরেকটা মানে সুসভ্যতা আর কি বাঙালির, বাটপার বাঙালির, যে তারা অ্যাটলিস্ট থ্যাঙ্কফুলি সমকামকে সরাসরি অবৈধ ঘোষণা করে নাই, যেটা করার অধিকার তাদের নাই। কে কোথায় কার বেডরুমে কী করবে না করবে এটার মধ্যে রাষ্ট্র নাক গলাইতে পারা উচিত না, রাষ্ট্রের নাক গলানোর অধিকার থাকা উচিত না। সো গুড ফর দ্যাম, অ্যাটলিস্ট পান্ডামিটা এখানে এভাবে না করে তারা ওভাবে করছে যে প্রকৃতির মানে এমনভাবে টার্মটা লিখছে, প্রকৃতির নিয়ম বিরুদ্ধ যৌন সঙ্গম শুনলে মনে হবে প্রচণ্ড বৈজ্ঞানিক একটি দেশ। হ্যাঁ, এখানে আইন কানুন করা হয় বিজ্ঞানের উপর ভিত্তি করে, সায়েন্টিফিক ফাইন্ডিং এর উপর দাঁড়ায় আইন কানুন করা হয়। প্রকৃতির নিয়ম বিরুদ্ধ, আচ্ছা, সো কোনটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ যৌন সঙ্গম, এই যে একটা কঠিন একটা বাগধারা মেরে দিলেন এখানে। হ্যাঁ, সায়েন্স তো এরকম কোনো কিছু বলে না যে সমকাম প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। ইফ এনিথিং সায়েন্স দেখায় যে সমকাম খুবই স্বাভাবিক প্রাকৃতিক একটা বিষয়। খুবই স্বাভাবিক মানে এই না যে মেজরিটি সমকাম করে বেড়াচ্ছে, কিন্তু প্রকৃতিতে এটা খুবই কমন প্লেস। তো এবং এগেন আমরা এখন এগুলো সায়েন্সের কারণে সকল কিছু আমরা জানি, রাইট? মিউটেশনের সময় সামান্য জিনের উল্টাপাল্টা হলে এরকম হইতেই পারে, রাইট? এরকম মানে মানুষের অনেক স্বভাব ওলট পালট হয়ে যায়, তো তার মধ্যে শুধুমাত্র সেক্সুয়ালিটিটা ওলট পালট হলে সেটা হইতেছে একটা অস্বাভাবিক ব্যাপার না। আচ্ছা, বুঝছি। প্রকৃতির নিয়ম বিরুদ্ধ যৌনকাম বলতে সংগ্রাম বলতে কোনো কিছু নেই, এগুলো হয়তো সেকেন্ড সমকাম সরাসরি না বলে এইভাবে করে বলছে, এবং আমি হ্যাপি অ্যাবাউট ইট যে তারা যে একটু সভ্যতা দেখাইছে, কিন্তু এগেন এটাও একটা অসভ্য আইন। আচ্ছা, সো প্রথমত সে যদি বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করে থাকে সেটা অনুযায়ী সে শাস্তিযোগ্য অপরাধ করলে শাস্তি পাবে, কিন্তু এখন সেই আইন থাকলে সেটা একটা অসভ্য আইন হবে, একটা কালো আইন হবে। কিন্তু যদি থাকে ইন প্লেস, আমরা সেই আইন বদলানো নিয়ে কথা বলবো, কিন্তু আইন ইন প্লেস থাকলে তারপর সে কেউ সেটা ভাঙলে সে টেকনিক্যালি সে শাস্তিযোগ্য অপরাধী করছে, রাইট? সে কোন জায়গায় শাস্তিটা রাইট হয়েছে যে ইয়ে নিয়ে তো বললাম আমরা, কি বলে জানি আপনার, আইন দিয়ে এটা শাস্তিযোগ্য অপরাধ হওয়া উচিত না, এটা একটা অসভ্যতা। যে জায়গায় সভ্যতা, যে জায়গায় রাইট, সেটা হচ্ছে যে একটা ইউনিভার্সিটির ডরমিটরিতে তো সেক্স করার জায়গা না, রাইট? এখানে সেক্স করলে তাকে শাস্তির মুখোমুখি হইতে হবে। সো আমরা যদি জিনিসটাকে সমকাম না বানিয়ে কাম বানিয়ে দিই, কাম কাজ আর কি, ধরেন একটা ছেলে একটা মেয়েকে ইউনিভার্সিটির ডরমিটরিতে নিয়ে আসছে, বহিষ্কৃত হবে। একটা মেয়ে একটা ছেলেকে ইউনিভার্সিটির ডরমিটরিতে নিয়ে আসছে, সে বহিষ্কৃত হবে। সুতরাং এখানে লিঙ্গভিত্তিক আলোচনা যদি আমরা বাইরে রাখি, ছেলে মেয়েকে আনলে হবে, মেয়ে ছেলেকে আনলে হবে, এবং মেয়ে মেয়েকে আনলে হবে, ছেলে ছেলেকে আনলে হবে, রাইট? সো এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে ইউনিভার্সিটি ডরমিটরিতে এই ধরনের কর্মকাণ্ড করলে সে বহিষ্কারের শিকার হবে, সেটাই হয়েছে, রাইট? এখানে সমকাম কোনো ইস্যু না, এখানে কি বলে আপনার বিষমকাম করলেও সেটাও বহিষ্কার শিকার হইতে হতো। সো দ্যাট পার্ট ইজ অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ডেবল এবং পারফেক্টলি ওকে। নাও শাস্তির মাত্রা নিয়ে যদি কথা বলি, তাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয় নাই, যেটা অ্যাগেন তার আচার ব্যবহারের কারণে সবাই তার প্রতি প্রীত দেখে করা হয় নাই। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এই সুসভ্যতাটা করছেন, এবং সেটা করলে কিন্তু সেটা ইউনিভার্সিটির কাইন্ড অফ জুরিসডিকশনের বাইরে যাওয়া উচিত, কারণ সে হলে একটা অপরাধ করছে, হল কর্তৃপক্ষ, হল প্রশাসন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিছে, তাকে হল থেকে বের করে দিছে। নাইস। ইউনিভার্সিটির এখানে কোনো কাজ নাই, এখানে ইউনিভার্সিটির নাক গলানোর কোনো অধিকার থাকা উচিত না। সে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে যায়, সে এখন ইউনিভার্সিটি বলতে পারো আমার ক্যাম্পাসে করছে, স্টিল আমার প্রেমিসিসে করছে, রাইট? পান্ডামি করবে না, রাইট? সে হলে একটা কাম করছে, হল প্রশাসন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিছে, দ্যাটস ইট। এবার হাত ছেড়ে ফেলেন, এবং সেটাই করছে ইউনিভার্সিটি, এবং থ্যাংক ইউ সো মাচ এই জন্য। তাকে বহিষ্কার করার পর একই সঙ্গে শিক্ষার্থীর কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছে যে ভবিষ্যতে তিনি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত হবেন না। শর্ত ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের বিষয়টি বিবেচনা নেওয়া হবে। মানে কি, সে যদি তার বেডরুমে, তার বাসায়, তার বেডরুমে যদি আবার অন্য কোনো ছেলেকে ডেকে আনে, তাতে ইউনিভার্সিটির কি? ইউনিভার্সিটি কেন তার কাছ থেকে এই ধরনের মুচলেখা নিচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড জড়িত হবেন না উনি? ভবিষ্যতে ইউনিভার্সিটি হায়েস্ট এই মুচলেখা নিতে পারে যে তোমাকে আমরা হল থেকে বহিষ্কার করতেছি না, আবার যদি ভবিষ্যতে তুমি হলে আমাদের প্রেমিসিসে এই ধরনের কর্মকাণ্ড করো, তাহলে কিন্তু তোমাকে বহিষ্কার করবো, সেটা বলতে পারে। তাকে তো হল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, কিন্তু ভবিষ্যতে সে যদি তার বাসা বাড়িতে এই ধরনের কোনো কিছু করে, সেটা নিয়ে ইউনিভার্সিটির এখানে বক্তব্য থাকবে কেন? ও আচ্ছা, পুরোপুরি সভ্যতাটা করলে আর মানে অশান্তি লাগে তার গায়ের মধ্যে। হ্যাঁ, একটু মাস্তানি করবো না, একটু পান্ডামি করবো না, সেটা তো ভাবাই যায় না, রাইট? সো আপনি বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডে আপনি ভাবতেই পারেন যে কি বলেন ভাই, মানে চূড়ান্ত সুসভ্য আচরণ করা হয়েছে ছেলেটার সাথে, অল্পের উপর ছেড়ে দেওয়া হয়েছে, আপনি তারপর সমালোচনা করতেছেন। আমি করতেছি না নেসারলি, আমি সোনার বাঙালিকে ধন্যবাদ দেওয়ার জন্য এই আলোচনাটা করতে আসছি আজকে, নাহলে আসতাম না, রাইট? তাদেরকে প্রশংসা করার জন্য আসছি, কিন্তু তারপরও পাশাপাশি এটা উল্লেখ করতে চাচ্ছি, ভালো কাজটা করার আশেপাশে তারা যেরকম আবার একটু ইয়ে করছে না, মানে বাঙালি খাসলা যে বের হয়ে আসতেছিল, ওইটা আসা উচিত হয় না আর কি। একদম মানে আইডিয়ালিস্ট কোনটা অবস্থান উচিত ছিল বা ভূমিকা নেওয়া উচিত ছিল প্রশাসনের, সেই আলাপটা করলাম আর কি। অবশ্যই এটা সোনার বাঙালির জন্য অত্যন্ত অ্যাডভান্সড একটা আলোচনা,
যে দেশে জীবন জীবিকার নিরাপত্তা নাই, মানবাধিকার নাই, জীবনের নিরাপত্তা নাই, কিছুই নাই, সেই দেশে যে মবের রাজত্ব, সেখানে জোর চারমূলক, তার যেদিকে দুইটা লোক বেশি থাকে সেই হইতেছে সবাই জীবন ওষ্ঠাগত করে ফেলে, যেই হুজুররা ফতোয়া দিয়ে সবাই পিটে লাশের মতো মেরে ফেলে, সেই হুজুররাই 2 দিন পর পেটি নিয়ে ধরা খায়, তাদের কোনো শাস্তি নাই। পোলাপান পিটায় করে ফেলতেছে, আধামরা করে ফেলতেছে, এদের কোনো মানে এই দেশে এই হুজুরগুলার কোনো শাস্তি নেই আর কি, এগুলার দেশে চড়ে বড়ে খাচ্ছে। তো এরকম একটা অসভ্য দেশে আপনার কি বলে যে আপনার একটা মানে সমকামের মতো বিষয়ে এটা কারো ব্যক্তিগত স্বাধীনতা, সে কারো ক্ষতির কারণ যদি না হয় তাহলে এটা করবে, কোনো সমস্যা তো নাই। এই ধরনের একটা আলাপ দেওয়া অত্যন্ত অ্যাডভান্সড আলাপ হয়ে যায়, জন্য ওই আলাপটা দিলাম না। জাস্ট এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলাম যে ছেলেটার প্রতি যে শাস্তি দেওয়া হয়েছে, যে ইয়ে করা হয়েছে, সেটা যথেষ্ট সুসভ্য একটা আচরণ ছিল সোনার বাঙালির তরফ থেকে। এটা দেখে আমার এত কি বলবো, আমি এত আবেগাপ্লুত হয়ে গেছি যে ওদেরকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য না এসে পারলাম না।